রিক্সা থেকে নেমে হাসতে লাগলাম। আর সে মুখটা গম্ভীর করে বসে আছে এখনো, উঠে দাঁড়াতে পারছে না। হয়তো পায়ে চোট লেগেছে। ওনার চোট লাগায় আমার খারাপ লাগলেও আমি সময়ের সদ্ব্যবহার করার সুযোগটা কখনো ছাড়ি না। এখন নিশ্চয়ই বাড়ি ফিরে যাবে, আর একা একা তো মোটেও যেতে পারবে না। তো সে না চাইলেও আমার হেল্প লাগবে তার। আর আশেপাশেও তেমন মানুষ চোখে পড়ছে না, তো আমার হেল্প চাইতে সে বাধ্য। পরিস্থিতি বুঝে উঠতে পারেনি রিক্সাওয়ালা। হয়তো সে নিজের দোষ ভেবে ভয় পেয়ে, তাই তো আমি ইশারা দেওয়ার সাথে সাথেই চলে গেল সেখান থেকে। এবার কোথায় যাবে আমার জামাইটা? এখন আমার হেল্প ছাড়া তুমি শূন্য। যতই দূরে থাকতে চেয়েছো, এখন তার চেয়েও বেশি কাছে আসতে হবে তোমায়। যখনই আমি হৃদ ভাইয়াকে তোলার জন্য হাত বাড়ালাম, তখন একটা বাইক এসে হুট করে থামে আমাদের সামনে। বাইকে দুইটা ছেলে, আর এটা তো ফাহিম ভাই, হৃদ ভাইয়ের ফ্রেন্ড। হৃদ ভাইয়ের কথায় যা বুঝলাম, সামনে বাইক চালাচ্ছে ওটা ফাহিম ভাইয়ের ছোট ভাই। হুট করে এমন সময় ফাহিম ভাইকে দেখে খুব রাগ হলো আমার। হুট করে কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদের রোমান্টিক টাইমটা নষ্ট করে দিল। রাগে একটা মাথার সাথে আরেকটা মাথা পেটাতে ইচ্ছে করছে আমার। কি রে বেটা, এত জায়গা থাকতে তুই রাস্তার মধ্যে পা ধরে বসে রইলি কেন? ফাহিম ভাইয়ের কথায় হৃদ ভাই রেগে বলল, আগে তো আমায় তুলবি নাকি? হৃদ ভাইয়ের কথায় হাত বাড়ায় ফাহিম ভাই। ফাহিম ভাইয়ের হাত ধরে ভর করে উঠে দাঁড়ায় সে। এই মুহূর্তে আমার রাগ হলো খুব। কোথায় ফাহিম ভাইয়ের জায়গায় এখন আমি থাকতাম, আর সারা রাস্তা সে আমায় ধরে ধরে বাসে যেত। কিছুই হলো না। ধেত, তোর ভাবিকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম, হুট করে পা মুচকে পড়ে যাই, আর এরপরেই তুই আসলি। থ্যাংকস রে দোস্ত। এবার আমায় কষ্ট করে বাড়ি অব্দি পৌঁছে দে। হৃদ ভাইয়ের এমন ডাহা মিথ্যা কথায় চোখ বড় বড় করে তাকালাম আমি। নিরামিষ পেটা এখন নিজেকে রোমান্টিক প্রমাণ করতে চাইছে। শপিং করতে বের হয়েছে, তা আবার মায়ের চাপে পড়ে, আর এখন বলছে আমার নিয়ে রাতে হাঁটতে বের হয়েছে। এর মাঝেই ফাহিম ভাই বলল, আচ্ছা হৃদ, এক কাজ কর, তুই নাইমের পেছনে উঠে বস, সে তোকে বাড়ি পৌঁছে দিবে, আর ভাবিকে আমি নিয়ে আসছি। হৃদ ভাই একটু ভেবে বলল, আর সে কেন তোর সাথে আলাদা যাবে? ফাহিম ভাই একটু হাসলো, তারপর বলল, আচ্ছা তাহলে ভাবি আপনি নাইমের সাথে বাড়ি চলে যান, আমি হৃদকে নিয়ে আসছি। আমিও যেন একটা সুযোগ পেলাম। আগেই বলেছি আমি সুযোগের সব ব্যবহার ছাড়তে চাই না। আমি চট করে বললাম, আইডিয়াটা মন্দ না ভাইয়া, আমি বরং চলে যাচ্ছি, আপনি ওকে নিয়ে আসুন। এর মাঝে হৃদ ভাইয়া চট করে উত্তর দিল, একদম না। আমি ভ্রুকুচকে বললাম, কেন? উনি আমার দিকে রাগী লোক নিয়ে বলল, আমি বলছি তাই। এখন আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে, আমাকে নিয়ে কত চেলাচ্ছে। এই ফাহিম, তুই একটা গাড়ি ডাকতো, সবাই একসাথেই যাব। ফাহিম ভাইয়ের কাঁধে ভর করে বাসায় ঢুকলো হৃদ ভাই। তখনই মামি ভূত দেখার মতো চমকে এগিয়ে আসে আমাদের দিকে, অস্থির হয়ে প্রশ্ন করে, কি কি হয়েছে তোর, অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? ফাহিম ভাইয়া বলল, না আন্টি, অ্যাক্সিডেন্ট হয়নি, হাঁটার সময় একটু পা মুচকে গেছে। এরপর হৃদ ভাইয়াকে রুমে নিয়ে শুইয়ে দিল ফাহিম ভাই। আমি কি তার পাশে বসতেই সে বলল, ওয়ার্ড্রোবের ভিতরে একটা বক্স আছে, ওই বক্সে একটা মলম আছে, একটু পায়ে মালিশ করে দাও তো আরশি। আমি বাধ্য মেয়ের মতো উঠে মলম এনে তার পায়ে আস্তে আস্তে মালিশ করে দিচ্ছিলাম। ফাহিম ভাইয়া তাকে আধশোয়া করে বসিয়ে তার পাশে বসলো। হৃদ ভাই ফাহিম ভাইয়ের উদ্দেশ্যে বলল, তো দুই ভাই কোথা থেকে আসছিলি? হঠাৎ ফাহিম মাথা নিচু করে ফেললো, একটা লজ্জাভাব প্রকাশ পেল তার মাঝে। এরপর আমার দিকে আর চোখে চেয়ে হৃদ ভাইকে বলল, তোকে একটা সুখবর জানানো হয়নি। কি? বাবা আমার আর আদিবার সম্পর্কটা মেনে নিয়েছে, হয়তো 2-1 দিনের মাঝেই আদিবাকে দেখতে যাবে। এরপর সব ঠিকঠাক থাকলে বিয়ের তারিখ ঠিক করে ফেলবো। হুট করে হৃদ ভাই রেগ বলল, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হ।
আরে ভাই রাগ করছিস কেন? তো কি করব? তোকে মাথায় তুলে নাচবো? এত কিছু হয়ে গেছে অথচ আমায় জানালি না তুই? তোর সাথে আমার এই ফ্রেন্ডশিপ। আচ্ছা, আমার সাথে ঘটে গেছে আর তা আমি তোর সাথে শেয়ার করিনি, এমনটা কি হয়েছে কখনো? আমার সবকিছু তোর সাথে শেয়ার করি। আর এটা করতে পারিনি কারণ বাবা মত জানালো আজ সন্ধ্যায়। হুটহাট তোকে জানানোর সময় পেলাম কই? তোকে এখন সবার আগে জানালাম আর তুই রাগ দেখাচ্ছিস? হৃদ উৎসাহ দিয়ে বলল, আর আদিবার ফ্যামিলি? সে বলল তার ফ্যামিলিকেও সে রাজি করিয়েছে। এবার বাকিটা উপরওয়ালার হাতে। দোয়া করিস ভাই। আচ্ছা আমি এখন গেলাম, বাসে পৌঁছে তোকে ফোন দিব। খেয়ে যাবি না? না রে ভাই, আজ সম্ভব না, রাত হয়েছে, বাসায় মা অপেক্ষা করছে। আজ আসি। আচ্ছা শোন, নীরব কোথায় রে? ওই দিন বিয়ের পর যে হাওয়া হলো আর খবর নেই। আর বলিস না ভাই, শালা এখন দেবদাস হয়ে আছে। কেন, ছেঁকা টেকা খাইছে নাকি? ওরকমই। কাহিনী কি বলতো? তুই তো জানতি নীরব গত 1 বছর ধরে ফেসবুকে একটা মেয়ের সাথে প্রেম করত। হুম, ওদের না এই কয়েকদিনে মাঝে দেখা করার কথা। ফাইন একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আর বলিস না ভাই, ওই আইডির মালিক ছিল এক বিচিও ভাপু। মানে? আমাদের ফ্রেন্ড সাগর আছে না, গত বছর বিদেশ গেল। ওই সাগরের ফেক আইডি দিয়ে নীরবের সাথে বছর খানেক প্রেম করলো। এখন 2 দিন আগে নীরব ধরে ফেললো যে এটা সাগর। এরপর আর কি, বেচারা নীরব দেবদাস হয়ে বাসায় বসে আছে। ফাহিম ভাইয়ের কথায় আমি আর না হেসে থাকতে পারলাম না। ফাহিম ভাইও হাসতে হাসতে বেরিয়ে গেল রুম থেকে। মামি অনেক জোরাজুরি করলো খেয়ে যেতে, কিন্তু চলে গেল সে। কিছুক্ষণ পর আমি খাবারের প্লেট হাতে নিয়ে হৃদ ভাইয়ের সামনে এসে বললাম, হ্যাঁ করেন। কেন, আমার হাত নেই? সবসময় তেরামি করেন কেন? আমি খাইয়ে দিলে প্রবলেম কোথায়? তুমি কি ইনডিরেক্টলি আমায় তেরা বললা? কথা মাঝে এত প্যাঁচ ধরেন কেন? কথা পিঠে কথা বোঝেন না তো? মেয়েদের হাতে আমি কেন খেতে যাব? কারণ আমি এখন আপনার স্ত্রী। কথাটা বলতেই কেমন যেন এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো আমার। উনি আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলেন। রাত তখন প্রায় 11টা। সে এখনো বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। পাটা ফুলে আছে, হয়তো ব্যথাও করছে প্রচুর। আমি তার পাশে গিয়ে বসলাম। আজকে কিভাবে সোফায় ঘুমাবেন? আজ মনে হয় আর ঘুম হবে না পায়ের ব্যথায়। তুমি এক কাজ করো, ঘুমিয়ে পড়ো। ট্রাস্ট মি, আমার সাথে তোমার স্পর্শও লাগবে না। আপনি ঘুমাবেন না? এক কাজ করো, ওখান থেকে হলুদ কালারের উপন্যাসের বইটা এনে দাও। ওটা এখনো পড়া হয়নি, রাতটা সুন্দরে পার করা যাবে। আমি চুপচাপ গিয়ে 2টা উপন্যাসের বই নিয়ে এলাম। আমিও তার সাথে উপন্যাস পড়ব। দুজন মিলে একসাথে কিছু করার অনুভূতিটাই অন্যরকম। সে চট করে আমার হাত থেকে 2টা বই নিয়ে নিল। আমি ভ্রু কুঁচকে বললাম, একটা আমায় দিন, আমিও আপনার সাথে পড়ব। পড়বে, ভালো কথা। প্রেমাতাল ছাড়া বাকিগুলো পড়ো। ওখানে একটা রূপকথার গল্পের বই আছে, তুমি বরং রূপকথার গল্প পড়ো। ওগুলোই তোমার জন্য ঠিক আছে। এইসব রোমান্টিক গল্প তোমার মতো পিচ্ছির জন্য প্রযোজ্য নয়। দেখেন, আমি মোটেও পিচ্ছি না, আমি রোমান্টিক গল্পই পড়বো। আমি বলছি না পড়বে না তুমি? আচ্ছা পড়বো না, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? শর্ত নয়, অপশন। কি? হয়তো আমি এই বই পড়বো, নয়তো আপনি আমাকে একটা চুমু দিতে হবে। হৃদ ভাই একটু ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, বয়স কত তোমার? আমার ঝটপট উত্তর, 17 ক্রস করে 18তে পা দিয়েছি, আর কয়েক মাস পরে আমি অ্যাডাল্ট। আমার কথায় তিনি হু হু করে হেসে দিল। অ্যাডাল্ট হতে পারলে তখন এভাবে আপদ চাইতে এসো। তোমার এখনো হরলিক্স খাওয়ার বয়স, চুম্মা খাওয়ার না। বলেই তিনি হাসতে হাসতে উপন্যাসের বই খুললেন। আমি হাঁ করে তাকিয়ে আছি তার দিকে। বুঝে উঠতে পারছি না উনি কি আমায় এতটাই বাচ্চা মনে করে।